আজ যেহেতু সানডে, তো সকালবেলা ঘুম ভেঙে গেলেও একটু বেলায় উঠে তারপরে রান্না বসিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে সানডে, ছুটির দিন, প্লাস আবার নীলষষ্ঠীর পুজো। সন্তানদের ও পরিবারের মঙ্গল কামনায় বেশিরভাগ মায়েরাই এই নীলষষ্ঠীর ব্রত পালন করে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখছি যে সোনু খেলতে গেছে, শান ঘুমাচ্ছে। আগের দিন শান গেছিল খেলতে আর সোনু ফোন দেখছিল। তো আজকে আবার সোনু গেছে, শান ঘুমাচ্ছে। তো আমি উঠে গেটটা খুলে দিয়েছি, বাইরেটা ধুয়ে দিয়ে এসছি একেবারে। আজকে যেহেতু অফিস ছুটি আছে, তাই ধীরে সুস্থেই ভাতটা বসালাম একদিকে, আর একদিকে চাটা চাপা দিয়ে রেখেছিলাম করে। আর ডাল তরকারি তো কালকে করাই ছিল, ওই সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল করেছিলাম, ওটা ছিল, বেশি করে করে রেখেছিলাম। আর ফুলকপি আলু পনির দিয়ে করে রেখেছিলাম, সেটা ছিল, বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আজকে যেহেতু আমার উপোস, তাই আমার চা করিনি, আমার হাজবেন্ডের জন্যই অল্প করে চা করেছি। আর এখানে দেখো সাবুটাও আমি ভিজিয়ে দিয়েছি। ডাল তরকারিটা তো গরম করবই, আর তার সঙ্গে ভেন্ডি বার করেছি, ভাবছি ভেন্ডি আলু ভাজা করে দেবো। এই যে এদিকে আমি সবজি কাটছি, আর ওদিকে আমার হাজবেন্ড বসে চা খাচ্ছে। ভোরবেলায় গেছিল সোনু খেলতে, তাই এসে বলছে আমাকে একটু শরবত বানিয়ে দাও। তো ওকে আবার নুন চিনি লেবু দিয়ে একটু শরবত বানিয়ে দিলাম। এদিকে ভাজা আর ভাতটা হয়ে গেলে নামিয়ে নিয়ে আমি ঘরের কাজকর্মগুলো সেরে আবার পুজোর ওদিকে সব গুছিয়ে নিতে হবে। তো তাড়াতাড়ি করে ভাজা তো হয়ে গেছে, আমি তরকারিটা গরম বসিয়ে দিয়েছি, ডালটাও গরম বসিয়ে দিয়েছি। সোনু খেলে এসে একেবারে স্নান করে নিয়েছে। তা আমাকে বললো কি খাবো, তা আমি বললাম তাহলে ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে নে। আর শানকেও ডাক দিলাম। শান আবার ওর বাবার সঙ্গে সকালেই দোকানে যাবে, কারণ ও দোকানে বসলে ওর বাবা আবার যাবে হালকাতার জন্য দোকানের মিষ্টি আনতে। ওর বাবা চলে আসলে ও আবার চলে আসবে, এই জন্য স্নান করে বেরোলে ওকেও একটু ভাত দিয়ে দেবো, ও খেয়ে যাবে। এক এক করে ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছে একবারে আমিও স্নানটা করে নেব। ওরাও একে একে সব চলে গেল, সোনুও একটু বেরোলো, আমিও কয়েকটা জামা কাপড় কেচে স্নান করে চলে আসলাম। দেখো ঠাকুরের বাসন মেজে আমি সব জোগাড় করে নিয়েছি। এখানে 5 রকম ফল, ফুল, মিষ্টি, ঘির প্রদীপ, আর এটার মধ্যে সব নিয়ে নিয়েছি, ডাবের জল, গঙ্গা জল, দুধ, ঘি, দই, মধু, মিষ্টি সব দিয়ে দিয়েছি। ঘরে ঠাকুরের জন্য আলাদা করে একটু রেখে গেলাম। এবার গিয়ে দিয়ে আসি, তারপরে ঘরে এসে পুজো করব। দেখো আমি কাপড় পরে রেডি হয়ে গেছি। প্রতিবার আমি যেখানে জল ঢালতে চাই সেখানে শান যায় আমার সঙ্গে, কিন্তু ওতে এইবার চলে গেল দোকানে, আর সোনু একটু বেরোলো, এই জন্য আমি একাই যাব। তার আগে আলতা পরে নিলাম। এটা আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই, যদিও এটাও বাড়ির মন্দির। তো এসে দেখলাম ওনারাও পুজো করেননি। অন্যান্যবার এসে দেখি অনেকেই পুজো করে ফেলে, তো এইবারে এসে দেখলাম কেউ এখনো আসেননি। আমি বোধহয় সবার প্রথম গেছি, তো আমি প্রথম গিয়ে সবার প্রথমে পুজোটা করলাম। প্রথমে তো এসে দেখলাম তালা মারা রয়েছে, তারপরে ডাক দেওয়াতে আমি বললাম পুজো হবে না? বললো হ্যাঁ হবে তো। আমি বললাম তোমরা এখনো পুজো করোনি? বলে না। আমাকে বলছে তোমার হাতেই পুজো নেবে বলে হয়তো ভোলানাথের ইচ্ছা ছিল, তাই আমার পুজো করতে দেরি হয়েছে। নীলষষ্ঠীর পুজো সন্ধ্যেবেলাতেই হয়, তবে আমি দোকানে যাব বলে এই জন্য আমাকে তাড়াতাড়ি দিতে হয়। তাও আমি এসছি তখন 1:45 বাজে। তো পুজো করে নিয়ে তারপরে আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়েও পুজো করতে হবে। দেখো ঘরে পুজো করে নিয়েছি আমি। মন্দিরে গিয়ে তো পুজো দিয়ে এসছি, আর ঘরে যে আমার শিব আছে তাকেও তো দিতে হবে। তো এখানেও আমি পুজো করে নিলাম। নারকেল ভাঙলাম, এবার সাবুটা মাখবো। সাবুটা আমি মেখে নিয়েছি, কলা, নারকেল, কাজু, কিশমিশ, দুধ, চিনি সব কিছু দিয়ে সাবুটা মেখে নিয়েছি। দেখো দোকানের জন্য নিয়ে এসছে মিষ্টি প্যাকেটগুলো, সব গোডাউনে রেখে দিয়েছে। আর এইগুলো তো ঠান্ডা, এগুলো কোল্ড ড্রিঙ্কস, এগুলো ফ্রিজে ঢুকাবো, ঠাকুর ঘরে ফ্রিজে ঢুকাবো। এটা এখানে মাজা, এটা হচ্ছে পেপার বোট সুইং, আর এটা লিচি ড্রিঙ্ক আছে। লিচি ড্রিঙ্কটা ঘরের জন্য নিয়ে এসছে, আর একটা গ্লুকন ডি নিয়ে এসছে। গরম পড়েছে না, ওরা খেলে এসে খায়। আর এখানে একটা রুম ফ্রেশনার আছে, আর এখানে মোমবাতি আনতে বলেছিলাম। বাবা চলে এসছে দোকানে, শান গাড়ি নিয়ে বাড়িতে আসলো এগুলো নিয়ে। তো বিকালবেলার দিকে দেখো আমি এই চোর কাটলাম, আলু সেদ্ধ করবো, এখন বাসন মাজবো। রেডি হয়ে গেছে প্রায় তরকারিটা। আটা ময়দা মিশিয়ে একটু মেখে রাখলাম, রাত্রিবেলা এসে যদি একটু পরোটা বানাই, পরোটা করে নেব। সব জামা কাপড় এনে রেখে দিলাম, এখন আর ভাঁজ করা যাবে না। দেখো সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছি, তুলসী তলায়ও দিয়ে এসছি। এখানে
সোনু আগেই চলে গেছে সাইকেল নিয়ে দোকানে। অনেক একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, তারপরে উঠলো, আমিও সন্ধ্যেটা দিয়ে একেবারে দোকানে গেলাম। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, 10টা 10 বাজে। কালকের থেকে আজকের বাজারটা অনেকটাই হালকা। কালকে যেরকম বাজার ছিল তার থেকে আজকে অনেকটাই হালকা, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এটাই আসলাম। এখন একটু পরোটা মতন করি, আর কিছুই খাইনি বাইরে। দুপুরে তো শুধু সাবু খেয়েছি, কিছুই খাইনি। ওরা কী টিফিন করবে আমি জানি না। চলে এসেছি, এখন ওটা করে নিই। তরকারি তো করাই আছে, ভাবছি একটু পরোটা বানাবো। কালকের দিনটা লাস্ট, কালকে যাব। আর পয়লা বৈশাখের দিন তো পুজো হয়, সেদিন তো যাই। তবে আগের বছর শরীর খারাপ ছিল পয়লা বৈশাখে যাইনি দোকানে। তো এবছর চেষ্টা করব যাওয়ার। মানে এত কাহিল হয়ে যায় না শরীর। দেখো, এক দোকানদারি যদি শুধু করতাম তাহলে একটা কথা ছিল, ঘরে করে দোকানদারি করে আর মানে শরীরে দেয় না। তার উপরে সকালবেলা আবার উঠে ছেলেকে করে দেওয়া, ওদের তো দেই, পরে সেটা করলেও হতো। একটু যে বেলা অবধি শুয়ে থাকতাম আগে, সেটা তো এখন আর হয় না। মানে 6টার মধ্যে উঠে যেতে হয়, 6টা 6:30টার মধ্যে উঠে যেতে হয়। ছেলে যেহেতু 8:30টার মধ্যেই বেরিয়ে যায় আর কি, ওই জন্য তাড়াতাড়ি উঠে যেতে হয়, উঠে রান্না বান্না করে ওকে গুছিয়ে দিতে হয়। তো এই জন্য না শরীরটা ঠিক মতন ঘুম হচ্ছে না, ঠিক মতন বিশ্রাম হচ্ছে না, ক্লান্তি শরীরে। আর আমার হাজব্যান্ডও পরিশ্রম করছে, ওখানে সারাদিন থাকা, তারপরে মাল আনা। মাল সেভাবে এখন আনতে যায় না, মানে ফোন করে বলে দেয় বা মেসেজে করে দেয়, তো দিয়ে যায় মাল। ওরা পছন্দ করে দেয়, ওরা মাল দিয়ে যায়। তবে কিছু কিছু মাল গিয়ে আনতে হয়। তো এখন আর সেই মাল আনার দিন চলে গেছে। এখন ওই ফোন করলেই দিয়ে যায় যে এই মালটা লাগবে, এই সাইজের মাল লাগবে, সব দিয়ে যায় দোকানে। অতটা ঝুঁকি নেই, তাও পরিশ্রম তো হয়। তো এই 2 দিন আর কষ্ট করি। কালকে আবার সংক্রান্তি, কালকে তো তরকারি করেই রেখেছি। কালকে টক ডাল, তিতর ডাল আর কিমা শাক, এটা করতেই হবে, আমাদের খেতে হয়। আর সকালবেলা চিড়া দই খই এটা করে দেবো। সোনুকে টিফিনে এটা ভাবছি দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।